নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আমি একটা পটলের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পটলের দুটো সাইড কেটে নিচ্ছি। আপনারা যারা পটলের খোসা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই পটলের সাইডগুলো ছাড়িয়ে নিতে পারেন। খোসাটা আমি কিন্তু করিনি, আমি পটলটাকে পুরো গোটাই রেখেছি, একটুও খোসা ছাড়াইনি। এবারে আমি একটা চামচের সাহায্যে পটলের ভেতর থেকে পটলের শাঁসগুলোকে বার করে নিচ্ছি, মানে পটলের দানাগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচটাকে বার করে নিচ্ছি। এটা ইজিলি বেরিয়ে যাবে, তবে খুব বেশি চাপ দেবেন না। এরকমভাবে করতে গিয়ে আমার একটা পটল একটু সাইড ফেটে গিয়েছিল, সেটাকে আমি চেঞ্জ করে নিয়েছিলাম আবার। তো এরকমভাবে আমি পটলের সব দানাটাকেই বার করে দিচ্ছি। এটা খুব ইজিলি হয়ে যাবে। একটা পটলের দানা বার করা আমার কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে বাকি পটলগুলো থেকেও আমি দানাগুলোকে বার করে নেব। খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর একটু চামচটাকে একটু সরু নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। তো সবকটাই হয়ে গেল। এবারে আমি নেক্সট স্টেপে যাব। এর জন্য আমি প্রথমেই দুটো আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। আমি চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে হাত দিয়ে করবেন। হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমি চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নেবেন, যেন দানা দানা শক্ত না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা। যারা আদা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে আপনারা চাট মশলা দিতে পারেন, অথবা এতে চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এরকম দেখতে হয়েছে। এবারে পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। তো সেই জন্য পটলটাকে নিয়ে নিয়েছি, নিয়ে সাইড দিয়ে আলুর পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। এরকমভাবে হালকা করে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন কত ইজিলি এটা হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, একসাথে তাড়াহুড়ো করবেন না, তাহলে দেরি হবে। এরকমভাবে আস্তে আস্তে হালকা হাত দিয়ে চেপে চেপে আর একটা সাইডে আঙুল দিয়ে চেপে থাকবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো এরকমভাবে আমার কিন্তু এই পটলের পুরটা ভরা হয়ে গেছে। বাকি পুরগুলোকেও আমি দিয়ে নেব এরকমভাবে পটলের মধ্যে। তো সবগুলোকেই আমি এবারে রেডি করে নিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। সব পটলের মধ্যেই পুরগুলো ভরা হয়ে গেছে, পটলগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করব, সেই জন্য কড়াতে তেল বসিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমেই দুটো পটল দিয়েছি। তো দেখবেন পটলগুলো দেওয়ার পরে পুরগুলো একটু সামান্য বেরিয়ে যাচ্ছে, সেই জন্যই পটলের পুরটা কিন্তু পুরোপুরি ভর্তি করে দিয়েছিলাম, যাতে একটু আধটু বেরিয়ে গেলেও অসুবিধা না হয়। তো এটাকে একটু সামান্য ফ্রাই করে নিলাম। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। তো এবারে এগুলোকে তুলে নিচ্ছি। পুরগুলো কিন্তু একটু সামান্য বেরিয়ে যাবে এরকমভাবে। এরপরে বাকি পটলগুলোকেও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ঠিক একই প্রসেসে আমি একটু করে ভেজে নিচ্ছি। আর এগুলো থেকেও একটু একটু কিন্তু পুর বেরিয়ে গিয়েছিল। এরপরে এগুলোকেও আমি তুলে রাখলাম। এবারে নিয়ে নিলাম আমি 1 চামচ বেসন, আর দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এতে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এবারে এই ব্যাটারের মধ্যে পটলগুলোকে ডুবিয়ে নিয়ে এগুলোকে আমি ফ্রাই করব। তো খুব আস্তে আস্তে পটলগুলোকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ি করবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। তো এবারে এগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি ব্যাটারটা খুব পাতলা করেছি, চাইলে আপনারা আরও মোটা করে গুলে নিতে পারেন। এটা আমি শুধুমাত্র একটু ক্রিস্পি হবে বলে একটু পাতলা করে গুলে দিয়েছি। আপনারা চাইলে মোটা করে ব্যাটার দিতে পারেন, তাহলে অন্যরকম দেখতে হবে এটা, আর টেস্টটাও অন্যরকম আসবে। তো এগুলোকেও আমি একটু লাল লাল করে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এতে পটলটা খুব সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি বাকি পটলগুলোও তাই একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই পটলগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে নিয়ে এবারে এই পটলগুলোকেও আমি তুলে নেব। তো দেখুন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, এটা প্রায় হাফ সেদ্ধ হয়েই গেছে। তো সব পটলগুলোই ভাজা হয়ে গেছে আমার। তো দেখুন এগুলো কিন্তু এরকম দেখতে হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ।
এগুলোকে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলেতে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়েও একটু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট একটা টমেটো নিয়েছিলাম, নিয়ে এটা একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা। এখানে আমি সামান্য গ্রেট করা আদা দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকেও একটু তেলেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মিনিট 2-এর মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকম এখানে ঝালটা দেবেন। তো লঙ্কা হলুদ দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে মিনিট 2-এর মতো নাড়াচাড়া করব। এবারে এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় নেড়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা এমনি মার্কেটে যে কেনা মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো এবারে আমি এটাকে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। বেশি দিচ্ছি না, এখানে ছোটো কাপের 1 কাপের মতো মোটামুটি আন্দাজে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটতে দেবো, মিনিট 2-3-এর মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে দেবেন এরকমভাবে, তাহলে পটলের গ্রেভিটা পটলের ভেতরে চলে যাবে। এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন প্রায় রেডি হয়ে গেছে, কি সুন্দর ফুটছে আর কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ধনেপাতা। আপনারা এটাকে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওপর থেকে একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এতে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি এখানে গরম মশলা দিইনি, যদিও গরম মশলা দিলেও ভালো লাগবে। আমি এটা এমনি স্পাইসি হয়েছে সেই জন্য আর গরম মশলাটা দিলাম না, অ্যাভয়েড করে দিলাম। তো দেখুন খুব ইজিলি বানিয়ে ফেলেছি এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা গরম ভাত বা রুটির সাথে একদম জমে যাবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।